আসসালামু আলাইকুম। পাইথনের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আম এর আগে আমরা শিখেছিলাম আপনাদের লিস্ট এবং লিস্টের ফাংশনগুলো শিখেছিলাম। তো সেগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রেঞ্জ ফাংশন। রেঞ্জ ফাংশনের মাধ্যমে আমরা আসলে কিভাবে চলেন দেখি। সো রেঞ্জ ফাংশন আমরা দেখব আজকে। সো আমরা ফার্স্টে রেঞ্জ নামক একটি লিখলাম ফাংশন। সো সাপোজ আমরা চাচ্ছি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। সো আমরা কিভাবে সেটা পারবো। সো এটা হচ্ছে রেঞ্জ ফাংশন। সো এই রেঞ্জ ফাংশনের এখানে 0 থেকে 10 পর্যন্ত আমরা সিলেক্ট করব, রেঞ্জ নির্ধারণ করে দিব। দেন আমরা এটা লিস্টের মধ্যে রাখবো। সাপোজ লিস্ট এমনি লিস্ট। দেন এটা আমরা লিস্ট ফাংশনের মধ্যে রাখার পর একটি অ্যাট্রিবিউট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, সো হ্যাঁ, আমাদের এই যে লিস্ট ফাংশনটি মানে রেঞ্জ 0 থেকে এখানে 10 যদিও দিয়েছি, কিন্তু এখানে 0 থেকে 9 পর্যন্ত আসলে যাবে। এটা লিস্টের মধ্যে রাখবো, দেন এটা নেমের মধ্যে সেভ করে রাখবো। ওকে, সো দেন আমরা এটা প্রিন্ট করব। আসুন প্রিন্ট করি। প্রিন্ট হচ্ছে নাম্বার। ওকে, সো আমরা এটা রান করে দেখি। আমাদের পারফেক্টলি রান করার কথা। ইয়েস, 0 থেকে 9। সো আমাদের এটা 10, এখানে যদি আমি 11 দিতাম তখন 0 থেকে 10 পর্যন্ত আসলে কাউন্ট বা রান করতো আর কি। সো আমরা যদি চাই আরেকটি বিষয় আমরা দেখতে পারি। ওয়েট, আমি ডিরেক্ট দেখায় দিই। প্রিন্ট num2। সাপোজ এটার কাজ কি, আমরা রান করে দেখি। হ্যাঁ, এখানে 2 আমরা সরি, এখানে 2 দিয়ে 2 আসছে। সো আমরা আসলে এটা বুঝায় বলি, এই যে 2 দেওয়ার জন্য 2 আসে না, আসলে এটা ইন্ডেক্স নাম্বার 0 1 2। সো 2 দেওয়ার জন্য এখানে 2 নাম্বার ইন্ডেক্স আসছে আর কি। সো আমরা এখান থেকে ইন্ডেক্স নাম্বার প্রিন্ট করতে পারি এই ফাংশনের মাধ্যমে। সো আরেকটি বিষয় যেটা, সাপোজ আমরা চাইলে এটা থাক, এটা। সো আমরা কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করব সেটা আমরা এখান থেকে ফিক্সড করে দিতে পারবো। সাপোজ আমরা 5 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করব। সো তার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করতে পারি। সো সাপোজ রান করে দেখাই। দেখতে পাচ্ছেন 5 6 7 8 9। যদি আমরা 10 চাইতাম অবশ্যই আমাদের এখানে 11 ব্যবহার করতে হইতো। সো আমরা যদি চাই আরেকটি বিষয় আমি দেখাইতে পারি 50। সো দেন এখানে আমরা ডিফারেন্স ব্যবহার করতে পারি। সাপোজ আমরা 5 করে ডিফারেন্স, মানে 5 থেকে 50 পর্যন্ত আমাদের প্রিন্ট করবে, কিন্তু 5 এর পরে আমাদের 5 ডিফারেন্স করে প্রিন্ট করবে, একটা গ্যাপ করে প্রিন্ট করবে। সো আপনারা বুঝতে পারতেছেন বিষয়। তারপরেও রান করে দেখিয়ে দিই। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন 5 10 15 20 25 30 35 40 45। সো আপনারা 45, সো 50 এখানে প্রিন্ট করে নাই, কজ আপনারা জানেন আগের বারও প্রিন্ট করে নাই। যদি 49 এখানে যদি 51 দিতাম অবশ্যই প্রিন্ট করতো। আপনারা দেখায় দিই বিষয়টা। এখন অবশ্যই আমাদের 50 এখানে আসবে। হ্যাঁ, সো এই হচ্ছে রেঞ্জ ফাংশনের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এইটুকুই আর কি।